নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাতে যাচ্ছি বাঙালি স্টাইলের মটরের ঘুগনি। তার জন্য আমি নিয়ে নিলাম দুটো বড় সাইজের আলু, একটা রসুন বাটা, অল্প পরিমাণ আদা বাটা, দুটো পেঁয়াজ কুচি আর দুটো টমেটোর কুচি। এর জন্য আর কিছুর প্রয়োজন হয় না। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়াই গরম হলে দিয়ে দিলাম সরষার তেল। তেলটাকে গরম হওয়ার জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাই করে কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তেলে দিয়ে দিলাম অল্পটুকু জিরে আর দুটো তেজপাতা। ফোড়নটা একটু গন্ধ বেরালেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কুচি দেওয়ার পর আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। 1.5 থেকে 2 মিনিটের জন্য আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিলাম লো ফ্লেমে। পেঁয়াজটা হাই ফ্লেমে ভাজলে সাইড থেকে পুড়ে যাবে, তাই আমি লো ফ্লেমে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ রসুন বাটা আর 2 চা চামচ আদা বাটা। রসুন আর আদা বাটাটা দেওয়ার পর আমাকে খুব সুন্দর করে লো ফ্লেমেই সেটাকে ভাজতে হবে। এবার আমি আদা রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আদা রসুনের সেন্টটা না যেতেই তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদ আর নুন দেওয়ার পর সেটাকে আবার আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ভাজা করতে ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, খুব সুন্দর এটা ভাজা হয়েছে এবং তেল ছাড়তে শুরু করেছে। তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে আমি আবার নেড়ে চেড়ে ভাজা করা শুরু করলাম। এবার তার মধ্যে আমি যখন দেখলাম আদা রসুনের গন্ধটা চলে গেছে, তখন আমি এটার মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। এবার আমি দিয়ে দিলাম তার মধ্যে সেই টমেটো কুচি করা টমেটোটা। এবার টমেটো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভাজতে ছেড়ে দিলাম। টমেটো থেকে নিজেই জল বেরাতে শুরু করলো এবং মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেল। এবার সেই ভাজা মশলাটার থেকে যখন হালকা তেল ছাড়া শুরু করলো, তখন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, 1/2 টি চামচ জিরে গুঁড়ো আর 1/2 টি চামচ ধনে গুঁড়ো। এটা দিয়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে এটাকে খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করব। যেহেতু আমি গুঁড়া মশলা ব্যবহার করি, তার জন্য গুঁড়া মশলাটা আগে দিলে মশলাটা পুড়ে যাবে। যারা বাটা মশলা ইউজ করবেন তারা লঙ্কার বাটা, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা সব একসাথেই দিতে পারেন। যেহেতু আমি গুঁড়ো পাউডার ইউজ করি, তাই আমি সেটা পরে দিলাম। এটা কিছুক্ষণ ভাজা হওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করা আলুটা দিয়ে আবার এই মশলাটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। দেখবেন বন্ধুরা, আলুটা দেওয়ার পর একটা খুব সুন্দর তার থেকে স্মেল আসা শুরু করছে। এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে যখন তেল ছাড়া হবে, ওটাকে আবার নাড়াচাড়া করতে হবে। খুব ভালোভাবে আলুটার মধ্যে মশলাটা রান্না করলে আলুটার মধ্যে থেকেও সুন্দর একটু খেতে টেস্ট লাগবে। অবশ্য আমি আলুটা বয়েলের সময়ও অল্প নুন দিয়েই বয়েল করেছিলাম। এবার আমি দিয়ে দিলাম সেই সেদ্ধ করা মটর আর সাথে কাঁচা লঙ্কা কিন্তু আমি মটর বয়েলের সময়ই দিয়ে দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম অল্প পরিমাণ নুন আর হলুদ। এটা ভালোভাবে বয়েল হওয়ার প্রেসারে সিটি করে বয়েল হওয়ার পর সেটার মধ্যে দিয়ে আবার ভালো করে নেড়ে যে জলে ওটা বয়েল করেছিলাম সেই জলটাই আমি দিয়ে দিলাম। প্রায় আমার কিন্তু ঘুগনি কমপ্লিট হয়ে আসলো। যেহেতু মটরটা বয়েল করাই ছিল, তাই বেশিক্ষণ আর বয়েল করতে হবে না। এটা এখন খুব সুন্দর করে ফোটা শুরু করছে। যখন
আমার জলটা শুকিয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে দেব। দেখুন অনেকটা জল শুকোনোর পরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম 1/2 টি চামচ গরম মশলা। এবার এটাকে আমি আবার নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, জলটা অনেকটা কমে আসছে এবং খুব সুন্দর ঘুগনিটাকে দেখে মনে হচ্ছে। এবার আমি এটাকে গ্যাসটা অফ করে দিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব